সাথেই তো এই জবা ফুলটা। গাছের মরা ফুলগুলো ছিঁড়ে নিচ্ছে। কোরাল মাছ নাই? জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, বেগুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম বাজারে। ঘরে মাছ নেই, তাই মাছ কিনতে চলে আসলাম। আমি এসেছি 6 নম্বর বাজারে। এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। আমি বাজার থেকে মাছ কিনে কেটে নিয়ে যাব বাসায়, তাহলে কষ্ট কম হবে। কিছু সবজিও কিনে নেব, ঘরের সবজিও নেই। পুদিনা পাতাগুলো খুব ফ্রেশ, তাই পুদিনা পাতা কিনে নিলাম। বাজার থেকে এসেই চলে আসলাম আমার রান্নাঘরে। এসেই মুরগির তরকারি বসিয়ে দিলাম। আলু দিয়ে মুরগির ঝোল করছি, আর আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। বাজারে যাওয়াতে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। রেখে দিচ্ছি। আর বেগুন আর টমেটো কেটে নিয়েছি। বেগুন ভেজে টমেটো ভেজে একটা চাটনি করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চাটনিটা। বেগুনটা দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মুরগির তরকারিটাও হয়ে গেছে। একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি ভেঙে নেব। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ মজা। এই তো হয়ে গেছে, টমেটো আর বেগুন দিয়ে চাটনি করেছি আর মুরগির তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বিকেল বেলায় চলে আসলাম ছাদে। কাকগুলো বসে আছে খাবার খাওয়ার জন্য। ওই পাশের ছাদে প্যান্ডেল করা ছিল, খুলে নিয়ে গেছে, তাই দেখতে আসলাম কি অবস্থা ছাদের। এসে দেখি এখানে একটা জবা ফুল ফুটে আছে। কাটতেছি, বিসমিল্লাহ করে কাটতেছি। মরিচগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ করে কেটে ফেললাম। নিজের গাছের মরিচ অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে রাখি, এই যে আরেকটা কাটতেছি। 3টা হয়েছে না, এইটা একটা হয়েছে। এটা তো আরো বড় মনে হয়েছে, না? এই যে যাক, মাশাআল্লাহ। এই যে আপনাদের ভাইয়া লাউ গাছ, সিম গাছের জন্য, মিষ্টি কুমড়ার জন্য এইভাবে মাচা বেঁধে দিয়েছে একদম লম্বা করে। মুন্না দেখো, আমাদের মিষ্টি কুমড়া গাছের চারা দেখো কত বড় হয়ে গেছে। এগুলো তো এখন আলাদা ইয়েতে উঠাইতে হবে। আর পাখির যন্ত্রণায় আমার এই গাছ সব খেয়ে ফেলছে। মটরশুঁটি গাছ। ছাদে উঠলে এই ধরনের সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। কত কবুতর একসাথে উঠছে। গাছের সাথেই তো এই জবা ফুলটা। হ্যাঁ, এটা কিভাবে হলো? কলম করা ছিল নাকি? না 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 না, আলাদা, এটা আলাদা। এটা আমার পানি খালাম্মার গাছ। এখন আর পৃথিবীতে নাই। ওর গাছগুলো আমার ছাদে পেয়ারা গাছের সাথে জবা ফুল ফুটেছে, মাশাআল্লাহ। গাঁদা ফুল গাছে অনেকগুলো ফুল মরে আছে, তাই আমি কেটে কেটে
একটা পলিথিনে উঠিয়ে রাখছি, পরে এগুলো আবার ছিটিয়ে দিলে গাছ হয়ে যাবে। আপনাদের ভাইয়া পাখিদের জন্য খাবার দিয়ে দিল, আর পানিও দিয়ে দিবে সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।